এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, দেখতেই পাচ্ছ দারুণ লাগছে, লেখাই আছে কলকাতা থেকে দীঘা। বাসের ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ, এই দিকে দুটো বসার সিট আছে, এটা সিটার, ওর উপরে হচ্ছে স্লিপার। তোমরা এখানে হচ্ছে দুটো কম্বল পাবে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, আর এই যে দেখতে পাচ্ছ টিভি, ওই সাইডে রিমোট রাখা রয়েছে। এই হচ্ছে এসপ্ল্যানেড নতুন মেট্রো স্টেশনটা, আর তার নিচেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার এবং প্রাইভেসি কিন্তু মেনটেন করা হয়। দেখতে পাচ্ছ এখানে পর্দা দেওয়া রয়েছে, এই সাইডটা তোমরা চাইলে ওপেন রাখতে পারো বা এরকম ক্লোজ করে রাখতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি এখন দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, আর আজকে আমরা যাচ্ছি বাঙালির সব থেকে জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘাতে। তো এই ফার্স্ট টাইম আমি রাতের বাসে ট্রাভেল করছি। আগে যখন দীঘা গেছি সকালের বাসে গেছি, এই প্রথমবার রাতে জার্নি করছি। তো আমরা বেসিক্যালি যাবো হচ্ছে মন্দারমণিতে, এত রাতে হোটেলে এন্ট্রি পাওয়া যায় না, তাই জন্য ভোরবেলা আমরা দীঘা গিয়ে পৌঁছাবো। আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে সন্তোষ পরিবহনে। বাসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, দু ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা দেখতে পাচ্ছ নিচে সিটিং, অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে স্লিপারে উপরে। পুরো বাসটা তোমাদেরকে ঘুরে দেখাবো, বাইরে থেকে দেখো, সুন্দর হলুদ রঙের বাস, আর এরকম সুন্দর ববি প্রিন্টের কাজ দেওয়া আছে। তো চলো তোমাদেরকে একবার বাসটা ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আর তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে দাও। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, দেখতেই পাচ্ছ দারুণ লাগছে, লেখাই আছে কলকাতা থেকে দীঘা। কলকাতা থেকে বাসটা ছাড়ছে হচ্ছে 11:45 নাগাদ, এবং কালকে ভোরবেলা 4:35 নাগাদ বাসটা গিয়ে পৌঁছাবে। তোমাদেরকে আমি লোকেশনটা বলে দিই, এই হচ্ছে এসপ্ল্যানেড নতুন মেট্রো স্টেশনটা, আর তার নিচেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা অফলাইন টিকিট পেয়ে যাবে, এবং কাউন্টার নাম্বার হচ্ছে 46। অনলাইন বুকিং করতে চাইলে এই যে ওয়েবসাইট santoshbusservice.com, তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে বুকিং করতে পারো। তোমরা যারা লাগেজ নিয়ে আসবে, দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু বড় লাগেজ রাখার জায়গা আছে, তোমরা এখানে লাগেজ রেখে দিতে পারো আর ফ্রিলি বসতে পারো। এখানে দেখতে যা স্পেস আছে, মোটামুটি ট্রলি বা কাঁধের ব্যাগ চলে আসবে। তো এই হচ্ছে আমাদের বাস, ভিতরে গিয়ে তোমাদের সিটটা একবার দেখাই। বাসের ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ, এই দিকে দুটো বসার সিট আছে, এটা সিটার, ওর উপরে হচ্ছে স্লিপার। দুটো সাইডে কিন্তু 2x2 করে, এইদিকেও উপরে এই সাইডে এবং এই সাইডে। সিটগুলো কিন্তু বেশ বড় এবং কমফোর্টেবল লাগছে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 15-16। অলরেডি লাগেজ রেখে দিয়েছি, আর দেখতে পাচ্ছ এখানে টিভি রয়েছে, ডিটেলস আমি তোমাদেরকে সব শেয়ার করছি। অ্যান্ড সব থেকে ভালো সেটা হচ্ছে যে এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে সেফটি সিকিউরিটির দিক থেকে, এবং প্রাইভেসি কিন্তু মেনটেন করা হয়। দেখতে পাচ্ছ এখানে পর্দা দেওয়া রয়েছে, এই সাইডটা তোমরা চাইলে ওপেন রাখতে পারো বা এরকম ক্লোজ করে রাখতে পারো। এবার পুশ ব্যাকটা জাস্ট দেখে নেব, অনেকটা কিন্তু এরকম বেন্ড হচ্ছে, একদম কমফোর্টেবলি তোমরা পা রাখতে পারবে। আর এরকম তোমরা এখানে চাইলে জলের বোতল এবং কিছু রাখতে পারো, বেশ এরকম হ্যান্ড তোলার জায়গাও রয়েছে, বেশ কমফোর্টেবল লাগছে কিন্তু সিটটা। বাসের ভেতরে চলে এসেছি, আর এই হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে তোমাদেরকে উপরে আসতে হবে। আর তার আগে একবার লুকটা দেখো, এই দিকটা এবং এই সাইডটা বেশ সুন্দর লাগছে কিন্তু লাইটের ডেকোরেশনটা। তো তোমরা এখানে হচ্ছে দুটো কম্বল পাবে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, আর এই যে দেখতে পাচ্ছ টিভি, ওই সাইডে রিমোট রাখা রয়েছে। এই সাইডটাতে একটা এসি তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারো। এই সাইডে রিডিং লাইট আছে, যেটা আপাতত অফ। আর এখানে হচ্ছে চার্জিং পয়েন্টও দেওয়া আছে, এবং এই সাইডটাতে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে এই যে এরকম এসির করা রয়েছে, সুন্দর হাওয়া পাস হচ্ছে এখান থেকে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ এরকম তোমরা হেলান দিয়ে বসে যেতে পারো, আর এরকম দুটো বালিশ দিয়েছে। আর সিটের যা সাইজ আছে, যদি আমার মতো একটু হেলদি দুজনে হও তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, আর মোটামুটি বেশ ভালোই লাগছে। আর এইটা হচ্ছে সাইডে একটা গার্ড মতো দেওয়া রয়েছে, তো পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই দিকেও পর্দা দেওয়া আছে, এই দিকেও পর্দা দেওয়া রয়েছে। আর এই হচ্ছে হেডফোন, তো যেহেতু তোমরা যদি টিভি দেখো, এইদিকে একটা হেডফোন দিয়েছে, এইদিকে একটা হেডফোন দিয়েছে। তো বাসটা ছাড়বে করছে, দেখি কখন ছাড়ে আর কি।
নর্থ বেঙ্গলে যে বাসগুলো থাকে সেটা 2:1 থাকে, তো মানে এইদিকে সিঙ্গেল সিট আর ওইদিকে দুজনের জন্য। বাট এই বাসগুলো 2:2 করে আছে। তাতে কি হচ্ছে যে সিটের প্যাসেজটা একটু ছোট, মানে দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আর তোমরা যদি সোলো ট্রাভেল করো তাহলে কিন্তু তোমাদের আননোন পার্সনের সাথে সিটটা শেয়ার করতে হবে। বাস আমাদের ছেড়ে দিয়েছে, এখন 12:15 মতো বাজে, অনেকটাই লেট করেছে। আর তোমাদের সাথে এবারে বাসের ভাড়াটা বলে নিই। এই যে স্লিপার সিটের ভাড়া হচ্ছে 500 টাকা, আর নিচে যে সিটিং যেগুলো রয়েছে সেই সিটের ভাড়াগুলো হচ্ছে 350 থেকে 400 টাকার মতো। তোমরা অফলাইন তো তোমাদেরকে বলেই দিয়েছি, তোমরা চাইলে রেড বাস থেকেও কাটতে পারো আর সন্তোষের ওয়েবসাইট থেকেও কাটতে পারো। আমরা সন্তোষের ওয়েবসাইট থেকে কেটেছি। এবারে একদম শর্ট মানে টাইমে একদম প্ল্যান হয়েছে আমাদের মন্দারমণি যাওয়ার। আর কোনো হোটেলও বুক করিনি, কিছু বুক করিনি। কালকে ওখানে পৌঁছে হোটেল খুঁজবো, সেইটার ভিডিও পরের পার্টে আসবে, সেইটাও কিন্তু তোমরা দেখো। চলো বাসটা ছেড়েছে, দেখি রাতে কেমন কি টানে। আর হচ্ছে এই টিভি দেখবো বলে হেডফোনটা নিয়েছিলাম, এই হেডফোনটা শোনা যাচ্ছে, এই হেডফোনটা শোনা যাচ্ছে না। ওনাদেরকে বলেছি, দেখি হেডফোন হয়তো চেঞ্জ করে দেয় বা কিছু একটা হয়তো করে দেবে। বাস তো আমাদের ছেড়ে দিয়েছে, আর বাস ছেড়ে দেওয়াতে হচ্ছে এই রিডিং লাইটগুলো যে দেখতে পাচ্ছ, ব্লু রঙের একটা হোয়াইট রঙের এরকম লাইট রয়েছে। দেখা যাক কোলাঘাটে কটার মধ্যে ঢোকায়। ঘড়িতে বাজে 1:50, আমরা কোলাঘাটে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে বাসটা 20 মিনিট হল্ট দেবে। তোমরা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়ার করে নিতে পারো, ডিনার করার জায়গা রয়েছে ওই দিকটাতে। আর সাইডেই হচ্ছে ওয়াশরুম আছে, তোমরা ওয়াশরুমও ইউজ করে নিতে পারো। মোটামুটি কোলাঘাটের ওয়াশরুম যেরকম হয়। তো এখন একটুখানি এখানে কিছু খাবো, আর ডিনার আমরা করেই এসেছি, হালকা কিছু বিস্কিট খাবো, তারপরে আবার রওনা দেবো দীঘার দিকে। গুড মর্নিং গাইজ ফ্রম দীঘা। এখন ঘড়িতে বাজে 5টা, আমাদের বাস নামিয়ে দিয়েছে, লাগেজও অনেকে নামাচ্ছে। আমরা এখন ওল্ড দীঘাতে রয়েছি, নেহরু মার্কেটের সামনে আমাদেরকে নামিয়েছে। তো চলো একটু সি বিচের ধারে যাই, গিয়ে বাসের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। আমি চলে এসেছি দীঘার সমুদ্র সৈকতে, আর দারুণ হাওয়া দিচ্ছে এখানে। আজকে বসে সানরাইজ দেখব, সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে একটু সকালটা হলে আর কি আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেবো, তার একটা অন্য ভিডিও তোমরা পরের পার্টে দেখতে পাবে। তো বাসের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো ছিল আমার মতে। নিচে যে সিটগুলো রয়েছে সেইটা 400 টাকা দিয়ে বুক করার থেকে 500 টাকা দিয়ে স্লিপার বুক করা অনেক ভালো। পুরো কমফোর্টেবলি সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি, বেশ ভালো লাগলো। আর দেখো অলরেডি দেখো আলো ফুটছে, তো সানরাইজটা এনজয় করো।
বাজে 5:30 আর অলরেডি দেখতে পাচ্ছি সানরাইজ হয়ে গেছে, পুরো আলো ফুটে গেছে চারিদিকে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এত ভোরবেলাতেও কিন্তু দীঘা সমুদ্রের পাড়ে যথেষ্ট মানুষ এসছে সানরাইজ দেখতে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, এরপরে আমরা যাবো এখান থেকে মন্দারমণি, তার আরেকটা ভিডিও পরের সপ্তাহে আসবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে পাশে থাকো।